উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে কোরআনেতে পাই, সেই জায়গা সাহায্য করার আপন কেহ নাই মা বোন রে। এই দুনিয়া মিশে মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পর, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরে মা বোন রে। মা বাবা স্বামী সন্তান থাকবে দুনিয়াতে, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে। আছে নাকি বলেন? কবরে আপন কেউ আছে? কোরআন নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি? কথা বলেন আছে? এই কোরআন নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? আমরা কোরআন নিয়ে কবরে যাইতেছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মা বোনেরা, এতদিন আমি যে ওয়াজ করেছি, আজকে শ্রেষ্ঠভাবে একটা ওয়াজ করে যাব। আমার বিশ্ব নবীর উফাতের কালে আমার নবী কেমন করে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজকে সেই নবীকে আমরা ভুলে আছি, সেই নবীর রেখে যাওয়া কিতাব কোরআন ভুলে গেছি। নবী আমার যত ওসিয়ত করে গেছে সব ওসিয়তগুলো আমরা ভুলে আছি। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা খেয়াল করবেন, আমার নবী আমাদের কত ভালোবাসতেন, উম্মতের জন্য সারাটি জীবন উম্মতের দরদি নবী আমার কেঁদেছেন। এই নবী আমার মা ফাতেমার কানে পৌঁছে গেছে, নবী আমার অসুস্থ, মৃত্যু সরজা মুমূর্ষ অবস্থা হয়ে গেছে। এই সংবাদটা আমার মা ফাতেমার কানে গেছে। আমার মা ফাতেমা যখন শুনতে পাইছে আমার বাবা নাকি অসুস্থ, আমার বাবা নাকি অসুস্থ, বাবার অসুস্থর কথা শুনে মা ফাতেমা হাসাইন হুসাইনকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। কার বাড়ি চলে গেছেন? বাবার বাড়ি চলে গেছেন ফাতেমা। ফাতেমা বাবার পাশে বসেছেন, বসার পরে এবার দেখতেছেন বাবার মাথায় হাত দিয়ে ডাক দেয় আর কান্দার জলে, বাবা গো আমি আপনার মেয়ে ফাতেমা এসেছি বাবা। বাবা একটু চক্ষু খুলে দেখেন, আমি আপনার সেই কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা এসেছি। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, নবী আমার কথা বলে না, নবী আমার কখনো হুশ কখনো বেহুশ। এমন সময় মা ফাতেমা বিশ্ব নবীর মুখের দিকে তাকায়া দেখে আল্লাহর নবীর জিহ্বাটা ঠোঁটটা নড়তেছে, কিন্তু ভালো শোনা যাচ্ছে না। মা ফাতেমা বাবা বাবা বলে কান্দে, কিন্তু মা ফাতেমার কানটা বাবার মুখের কাছে নিলেন, আমার নবীজির মুখের কাছে নিলেন। এমন সময় আল্লাহর নবীর মুখের কাছে কানটা নেওয়ার পরে ফাতেমা শুনতে পাইছেন আমার বাবা আমি ফাতেমার জন্য কান্দে না, আমার হাসাইন হুসাইনের জন্য কান্দে না, কোনো সাহাবীর জন্য আমার বাবা কান্দে না, কোনো বিবির জন্য কান্দে না, আমার বাবা রাহমাতাল লিল আলামিনের মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার বাবা শেষ পর্যন্ত কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা, চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দিনের নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই নবী আমার কান্দেন শুধু, নবী আমার কান্দেন শুধুই উম্মতের লাগে আরে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা,
থাকতো যদি আমার পাখা, নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পারি করে দিবেন পুলসিরাত। আল্লাহু আকবার বলেন। পুলসিরাত পার করে দিবেন কে? কথা বলেন। শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা নবীজির মুখের কাছে কানটা নিয়ে শুনলেন, নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফাতেমা কাঁদতেছেন, বাবার পাশে বসে কাঁদতেছেন। নবী আমার বেহুশ থেকে নবীজির হুঁশ ফিরে আসলেন। তাকায়া দেখে আমার মা ফাতেমা ক্রন্দন করতেছে। নবী আমার তাকায়া দেখে আমার মা ফাতেমা আমার পাশে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা, ও মা ফাতেমা, তুমি কখন এসেছ? মা ফাতেমা বলে, বাবা অনেক সময় আগে আসছি বাবা, আপনার পাশে বসে আছি, আমি আপনার মেয়ে ফাতেমা আপনার পাশে বসে বসে কান্দি, আপনি তো এখন পর্যন্ত আমার দেখেন নাই বাবা। নবী আমার কান্দার বলে, ফাতেমা আমি আমার উম্মতের চিন্তায় ব্যস্ত আছি। কার চিন্তায় ব্যস্ত আছি? এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? এখানে এই আপনারা সবাই এখানে বসে যান। দাঁড়ানো অবস্থায় সবাই এই সামনে যা বসেন, এই সামনের দিকে বসেন, একদম পিছনে চলে যান, সামনের দিকে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। কালেমা জিকিরের সাথে বসে যান। লা ইলাহা, কালেমা লা ইলাহা, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে। এই জিকির ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে। এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে, আমার নবীজি বলে, আমার গুনাহগার উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফাতেমাকে কান্না দেখে আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা তুমি ক্রন্দন করো না মা। ফাতেমা বলছেন, বাবা গো আপনার কান্না, আপনার বিদায় আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তো এখন আমার উম্মতের জন্য ব্যস্ত আছি মা, তোমার কান্না সইতে পারি না। তবে মা গো আমি আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। আমাদেরকে অনেকেরই বাবার সম্পদ থাকলে, মায়ের সম্পদ থাকলে মরণের আগ দিয়া অনেক সন্তানেরকে জায়গা জমি সব ভাগ বন্টন করে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেয় কি দেয় না? কি দেয় কি দেয় না? নবী আমার বলতেছেন, ফাতেমা আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। ফাতেমা বলছেন, বাবা কি চাইব আপনার কাছে? চাওয়ার মতো কিছু তো আমার নাই। ও বাবা আপনার কাছে কিছু চাইতে বললেন। বাবা গো আমি ফাতেমার বাড়িতে যখন 7 দিন আমার চুলায় আগুন জ্বলতো না, আমার বাবা আমি যখন 7 দিনের ক্ষুধার্ত থাকতাম, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দেখতে যাইতো। আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলে আমি ফাতেমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বাবা
যেই বাবার চেহারার দিকে তাকাইলে ফাতেমা 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই বাবার কাছে আমি কি সম্পদ চাবো? বাবা, আমি আপনাকে বিদায় দিতে পারবো না, আপনার কাছে কি চাইবো? সবচাইতে বড় সম্পদ আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। বাবা, আমার সবচাইতে বড় সম্পদ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা, আপনি ছাড়া আমি আর কিছু চাই না, আপনাকেই আমার কাছে রাখতে চাই। নবী আমার বলছেন, ফাতেমা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়। থাকার জায়গা? কথা বলেন, থাকার জায়গা? আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার নাকি কি হয়েছে, কেউ জানে না আমার নাকি কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, আরে আমি জানি আমার মরার, আমি জানি আমার মরার চিঠি এসেছে। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদারে পেতে হওজে দেওয়ানা, মাগো সেই নবীজির দিদারে পেতে হওজে দেওয়ানা। আমার মরণ আসিবে কখন, আমার মরণ কেউ কি জানে? কেউ কি জানে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমার মরার, আমি জানি আমার মরার। কিসের চিঠি? আগের মতো কি চোখে দেখি? আগের মতো খাইতে পারি? আগের মতো কাজ করতে পারি? এখন আগের মতো কেউ ভালোবাসে? এখন আগের মতো কাজ করতে পারি না, ছেলের কাছেও ভালো না, স্বামীর কাছেও ভালো না, সন্তানদের কাছেও ভালো না, বৌমার কাছে ভালো না। যখন শক্তি ছিল অনেক কাজকর্ম করে সম্পদ জোগাড় করেছেন, আপনি এখন অর্থহীন হয়ে গেছেন, শক্তিহীন হয়ে গেছেন, আপনাকে এখন আর কেউ পছন্দ করে না। করবে? কারোর কাছে আপনি ভালো নেই, সবার কাছে বোঝা হয়ে গেছেন, সবার কাছে বোঝা হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মা বোনটা খেয়াল করতে হবে। এই জন্য সময় থাকতে কোরআন দিয়ে সাধনা করতে হবে গো মা। আমি এই জন্য বলে যাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা, আমার কাছ থেকে তুমি যখন কিছুই চেয়ে নিবা না, তোমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা দেখে, তবে আমি তোমাকে একটা আমল দিচ্ছি, এটা আমলের কথা বলে দিচ্ছি। মা ফাতেমা শোনো, এটা আমরাও জানি, পড়ি, কিন্তু আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে ফজিলত বলে যাব। তাশাহুদের মধ্যে, নামাজের পরে তাশাহুদের মধ্যে কত বড় ফজিলত আছে, এই ফজিলতের কথা আপনারা তাশাহুদ পড়েন, কিন্তু এর ফজিলতটা কোন আয়াতের মধ্যে এত বড় ফজিলত আছে আপনারা কিন্তু জানেন না।
আজকে জানাইয়া দিয়ে যাব। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, আমি রাসূলের চেহারার দিকে তাকাইলে তোমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার কাছে আর কিছুই চাও না, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ায় তো থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। কিন্তু ফাতেমা, তুমি শুনিয়া রাখো, নামাজের পরে তুমি যে তাশাহুদ পড়ো, এই তাশাহুদের মধ্যে তুমি যখন পড়বা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যখন আমি বিশ্ব নবীকে তাশাহুদের মধ্যে সালাম জানাইবা, তোমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবে। আমরা পড়ি, নামাজই তো পড়ি না, তাশাহুদ কেমনে পড়ব? অনেকে বেনামাজি কয় যে আমার ইমান ঠিক আছে। জানেন নামাজের তাশাহুদের মধ্যে কত বড় ফজিলত? আপনি বড়লোক হওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করেন, টাকা পয়সা আয় রোজগার করার জন্য, বিশাল বড় বাড়ির মালিক হওয়ার জন্য, অনেক জায়গা জমির মালিক হওয়ার জন্য। জায়গা জমির মালিক করে দেওয়ার মালিককে, কথা বলেন কে? আল্লাহর পছন্দনীয় হয়ে যান। এই দুনিয়াতে যদি আপনার সম্পদ নাও থাকে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা খেয়াল করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করে ফাতেমাকে বলছেন, ফাতেমা, তাশাহুদের মধ্যে সুন্দর একটা আমল আছে, যে আমলটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সালাম না দেওয়া হবে নামাজ বাতিল, নামাজ বাতিল। তিনি এমন নবী গো, কালেমার মধ্যে নবীর না থাকলে কালেমা হবে না, কালেমার মধ্যে নবীর নাম না থাকলে কালেমা হবে না, আজানের মধ্যে নবীজিকে নবীর নাম না থাকলে আজান হবে, হবে কি? হবে কি? কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে দু জাহানের বাদশা তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি, দু জাহানের বাদশা তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি। কোরআনে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন, হে নবী তুমি হলে, কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে মায়া মিনার নয়ন মনি, আল্লাহর প্রিয় হাবিব তুমি, মায়া মিনার নয়ন মনি, আল্লাহর প্রিয় হাবিব তুমি। আরশে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন না সুবহানাল্লাহ? আছে না? আমরা খুশি না বেজার? মা বোনরা আসেন, সামনে আরো গাইতেছে আমলের জন্য। আল্লাহ আমাদের জীবনটা যেন করে দেয় ধন্য। মন খুলে প্রাণ খুলে কলিজার মধ্যে রেকর্ড করতে হবে। নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা, নামাজের তাশাহুদের মধ্যে পড়বা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওইখানে তাশাহুদের ব্যাখ্যা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তাশাহুদের ব্যাখ্যার মধ্যে আল্লাহ দিয়েছেন, যে মুসলমানেরা দাবি করে, মুসলমান বলে দাবি করে নামাজ পড়ে না, তাদের আবার বরকত কিসের বরকত আছে? কি বলেন? আছে? কোনো বরকত নাই। ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা ফাতেমা, বড় একটা করুণ ইতিহাস বলতেছি গো মা, একটু কান লাগান, খেয়াল করে শুনেন। ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা, অল্প কিছুক্ষণের মধ্যে
আমার বাড়িতে একটা মেহমান আসবে। কে আসবে বলেন? মেহমান আসবে, একদম স্টপ থাকবেন। ফাতেমা বাবার পাশে বসে আছে, বাবার পাশে বসে আছে। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। মৃত্যু সরজা আছে কি না?